আমাদের সাগরের পার বঙ্গোপসাগর, কুয়াকাটা। সেই ছোটবেলার কথা, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, তার 11তম সন্তান আরি মঞ্জুর আহমদ রহমতুল্লাহ আলাই, যার হাতে ধইরা আমারে ধইরা উজানি নিয়ে গেছেন, লেখাপড়া করালেন। আর বারবার দোয়া করতেন, ও আল্লাহ, বাচ্চাদের মতো কানতেন মাঝে মাঝে। আমার কাছে এদিকে দিকে কান্না করে এই যে পানি ভরে না, এটা হাতে মাখে, এই হাতে মাখে, চেহারায় মাখে, মাথায় মাখে। কয় এটি কেন করে জানো? জানো কেন? কয় চোখের পানি আল্লাহর ভয়ে কানলে ওইটা যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন লাগবে না। আর তার হাতের মধ্যে আমার হাত ঢুকে এভাবে দোয়া করতো, আল্লাহ, ওরে দিয়ে একটা বড় মাদ্রাসা দিতে চাই, তুমি একটু কবুল করো। তো মাদ্রাসা হয়েছে, তিনি তো আর নাই। আউলিয়ারা কারে ওকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মেডিসিনটার নাম কি বলেন? হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে
খোদা। দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মোহাব্বত করবা, দুনিয়ার সব মখলুক তোমাকে মোহাব্বত করবে। তুমি আল্লাহরে মোহাব্বত করো, পিপিলিকা তোমাকে মোহাব্বত করবে, বিধর্মীরা তোমাকে মোহাব্বত করবে, গর্তের প্রাণী তোমাকে মোহাব্বত করবে, বাঘ তোমাকে মোহাব্বত করবে, মাছ তোমাকে মোহাব্বত করবে। এগুলো বহু দেখে আসছি, বহু আল্লাহওয়ালার চোখের সামনে দেখেছি। গোটা দুনিয়া পরিচালনা করেছেন, কথাটা কোরআনে আছে না নাই? বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, খদমতি খাতে মশদে ওয়াপরি। ভাইরা আমার, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী নিয়ে দায়িত্ব নিয়ে পালন করেছেন, ঘটনা কোরআনে নাই? আপনারা ইসলামটাকে মনে হয় দুর্বল মনে করেন না? আপনারা কি ইসলামটাকে দুর্বল মনে করেন? আল্লাহর কোরআনটাকে কি দুর্বল মনে করেন? আল্লাহর কোরআন দুর্বল না, কিন্তু যারা বলেন যে সব বিষয়ের সমাধান আল্লাহর কোরআনের ভেতরে আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই, মানে ওটার কেমনে কয় জানেননি? ইসলামের রাজনীতি নাই। তার মানে আপনি বুঝায় দিলেন আল্লাহর কোরআন ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনার কথায় প্রমাণ হইল রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। আসলে কি আল্লাহর কোরআন দুর্বল? আসলে কি রসুলের হাদিস দুর্বল? আসলে কি ইসলাম দুর্বল? আল্লাহ বোধহয় ভুলে রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান দেন নাই। কি বিষয়টা এমন? বরং মানুষের জীবনে যত লাইনে যত সমস্যা, সব কিছুর সমাধানের একমাত্র ঠিকানার নাম ইসলাম। দুনিয়াতে আর কোন ঠিকানায় গেলে সমাজের, রাষ্ট্রের কোন সমাধান নিখুঁত ভাবে পাবেন না। ভেজাল আর ভেজাল। একমাত্র নিখুঁত ভাবে ইহকাল পরকালের সব সমস্যার সমাধান, ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু, আরজু কুফরানান আফওয়ান ইনদাহু, মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু, নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আরে মুসলমান দাবি করেন, নামাজ যদি নাও পড়েন, কিন্তু ইসলামটাকে খাটো করেন কেন? বা কেউ করে মেনে নেন কেন? এই মিয়া, আপনি নামাজ পড়েন না, আপনার বউ পর্দা করে না, এই জন্য বউরে কি কেউ কারো কাছে ছোট করে? বলেন না কেন? বরং কেউ করতে চাইলেও তো বাঁচাবার চেষ্টা করে। কথা ঠিক না? আপনার রসুলকে আপনি ঠিক মতো মানেন না, কিন্তু আপনার সামনে রসুলকে যদি কেউ খাটো করতে চায়, আপনি সেটা সহ্য করেন কেন? ইসলাম পরিপূর্ণ এক বিধান, এক ইসলাম জীবনের ব্যবস্থা, সব সমস্যার সমাধানের ঠিকানা। কেউ যদি ছোট করতে চায়, আপনি বলবেন আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, তবে খবরদার, ইসলাম পবিত্র, আমার সামনে ইসলামের খাটো করলে আমি ছাড় দিব না। এতটুকু ঈমান আপনাদের নাই? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, সেটা ভিন্ন। আপনার সামনে, আপনি তো মুসলমান, আপনি তো ইসলামের মানুষ,
আপনি মানেন না ঠিক আছে, কিন্তু আপনার সামনে ইসলামকে কেউ খাটো করবে, উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহর উপরে তোহমাত চলে যাবে, রসুলের উপরে ট্যাক লাগাবে, আপনার তো সাথে সাথে বলা উচিত ফারদার আর একটা বার আমার ইসলাম নিয়ে কথা বলবেন না। আমার ইসলাম আমার আল্লাহর দেয়া, কোনো ভেজাল নাই। আমি মানি না ঠিক, ইসলাম সঠিক, ইসলাম শান্তি, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বৈষম্য দূর করার ধর্ম। উল্টা পাল্টা কথা বলবেন না। আমার রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের ইজ্জত আমি রক্ষা করব। এর সামনে যে বাধা হবে সেই বাধার প্রাচীর ভেঙে ফেলবো। কথাটা বুঝাইতে পারছি? এই নিয়তটা বা এই ঈমানটুকু যদি থাকতো, তাহলে আপনার সামনে এই কথা জীবনে কেউ বলার দুঃসাহস পাইতো না যে ইসলামী রাজনীতি নেই। আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই, তো কেন বলেন ইসলামে নাই? আপনি মানেন না, সেজন্য আপনার সাথে ঝগড়া নাই। বিরোধিতা করবেন কেন? আপনি নামাজ পড়েন না, এজন্য তো আমরা বুঝাইতেছি আদরের ভাষা দিয়া, নরম হইয়া আপনার কাছে আমি মাথা নত করে বুঝাই। কত নরম ভাষায় জানো আপনি ইচ্ছা করে নামাজের দিকে আসেন, আপনার একটা গালি দেই না, কিন্তু বিরোধিতা করবেন না, তো এটা ছাড় দেওয়ার কোনো রাস্তা নাই। আপনি নামাজ পড়েন না, বুঝাইতেছি, আপনার সাথে কোনো ঝগড়া নাই, দেখা হলে আগে সালাম দেব, কিন্তু বিরোধিতা কেন করবেন? এটা সহ্য করা যাবে না। বিরোধিতাটা সহ্য করা, আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, বিরোধিতা করলে আপনার সাথে আর কোনো আপোষ নেই, এখানে আর আপোষ করা যাবে না। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আপনাকে বুকে লাগাবো, সালাম দিব, মেহমানদারি করাবো, কোনো আফসোস নেই। কিন্তু বিরোধিতা করলে আপনার সাথে আপোষ করার কোনো আইন নেই ইসলাম। খুব কঠিন কথা, কিন্তু আপনি বিরোধিতা করেন কেন? আপনি ইসলামের রাজনীতি করেন না, হাজারবার আপনাকে ধন্যবাদ, আপনার সাথে আমার উঠা বসা হবে, কথা হবে, খানা হবে, সব হবে, বিরোধিতা করা যাবে না। যে আমি দুনিয়ার কিছু ধান্দায় পড়ে গেছি, তো বাকি ইসলাম ঠিক, ইসলাম ঠিক, কোরআন ঠিক, আমি মানি না সেটা ভিন্ন, আমার শয়তানের বন্ধু বানায় নিছে, আমি দুনিয়াদার হয়ে গেছি। ইসলামের বদনাম যেন আপনি না করেন, আপনার সামনেও যেন ইসলামকে কেউ খাটো করার সুযোগ না পায়। ইসলামকে ইসলামের মর্যাদায় রাখেন, দেখবেন একদিন আপনারও মর্যাদার রাস্তা খুলে যাবে। সহজভাবে বুঝেন কথাগুলো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এত বয়ান, কথা বলতে কি কষ্ট। 5 মিনিট কথা বইলে দেখেন তো কি কষ্ট লাগে কথা বলতে। পৃথিবীতে থেকে কষ্টের কোনো কাজ নাই, এত কষ্ট। আবার এর মধ্যে যদি প্রতিদিন, আবার যদি হয় 2-3টা, আবার যদি হয় আনলিমিটেড, আবার যদি হয় না খাইয়ার ঘুম নামাইরা। এই যে হজর ঢাকা সেই কুড়িগ্রাম থেকে 3টা বয়ান শেষ করে আসছি, কারণ ওদিকে যাইতেই পারি না, বছরে 2-4-5-6 দিন যাই। 12 মাস যদি উত্তরবঙ্গে বয়ান করি শেষ করা যাবে না, চট্টগ্রাম সাইডে গেলে শেষ করা যাবে না, যেহেতু সারা দেশে দৌড়াই। কি করব, মানুষের আবদার রক্ষা, লজ্জায় পইরাও দেওয়া লাগে। কতটুকু বাধ্য হই যে হেলিকপ্টারে নিবে। আমি বললাম ভাইজান আগের থেকে ভাড়া কিন্তু 3 গুণ বাইরে গেছে। হবে, তারপরও নিব। দুপুরে গিয়ে আপনি আধা ঘন্টা বয়ান করে আসবেন, দুপুরে রাত্রে বয়ান আমার ঢাকা, কিন্তু তার ওখানে দুপুরে যেতে হবে জামালপুর, ভাড়া নিবে 2.5 লাখ। এটা কপ্টারওয়ালারা নিয়ে যাবে, আর কপ্টারের সাথে আমরা কোনো যোগাযোগ করি না। কমিটির বলি ওকে নাম্বার নেন, নিয়ে অফিসে যান, এয়ারপোর্টে ওদের অফিস, ওখানে গিয়ে ওদের সাথে ডিসকাস করেন সব। আমাদের সাথে এ বিষয়ে কোনো কথা নেই, কিন্তু বদনামগুলো আমাদের উপরে চলে আসে, নিতে চাই না। সব ঠিক, আমিও ঠিক, হেলিকপ্টার কি বলে কমিটি ঠিক, মাহফিল ঠিক, বয়ান চলতেছে,
হাফিজুর রহমান নাই, কি হোক হেলিকপ্টার যাবে না, গজব কি, কুয়াশা। কেন নিচে দি সব রৌদ্র, কয় না উপরে গেলে সব অন্ধকার। হ্যাঁ নে কি বলে দাঁত জ্বালায় বই রয়েছে, ওড়া যাবে না। এখন আমগো তো মাথা গরম, ইজ্জত শেষ, আর অগত টেনশন নাই। তোমার 2-2.5 লাখ টাকার জন্য আমার কোটি 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 টাকার যন্ত্র নষ্ট করব কেন? আর কেউ ধরে বিচার দিবেন, এ দেশে বিচার আছে? 15 বছর জেল খাটছে, আদালত থেকে এখন বাইরে হয়েছে, তোমার কোনো দোষই নেই। 15 বছর এই শাস্তি দিলি কেন? এটা বোনাস। যাদের কাছে বিচার দিবেন এদেরকে টাকা খাওয়াই ওরা কনভিন্স করে রাখে, বিচার নাই। বরং দেখেন না কি পরিমাণ চেতা চেতে, হুজুরেরা কেন আবার আসমানের উপরে উঠে? আমগো নবী উঠলে আমরা উঠবো না? আমগো নবী উঠে নাই কই? মেরাজ কে হামারা নবী সবএ সামাওয়াত, मेराज के हमारा नबी सबए समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। रहमतेर नबी के আমার আল্লাহ বাহনের মধ্যে চোখের পলকে নিয়ে গেলেন 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ভেদ করাইয়া আমার নবীরে আল্লাহ তার বাড়িতে নিয়া আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন। সুবহানাল্লাহ, না? মজার মজার কথা বলেছেন। নবীকে আমার হাদিয়াও দিয়েছেন। এই যে 5 বেলার নামাজ আমরা আদায় করি, এটা মেরাজের হাদিয়া। 50 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীর উম্মতের হাদিয়া দিছেন আমার আল্লাহ। নবী ভয় পাইছেন আমার দুর্বল উম্মতরা এগুলো আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে কি করতেন? বহু আগে মরিয়া যাইতেন। 5 ওয়াক্ত লইয়া টানাটানি। ভাই আজান হইছে, কি নামাজ পড়ুন, আমার পেরেশানি বাইরে গেছে। কিও আমি একা ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো? নামাজ পড়ে আগে টেনশন দূর করি। 5 ওয়াক্ত নামাজ কমাইতে 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 কত আছে লাস্টে? নবীর মনটা গেছে বেজার হই, আহা আমার উম্মত সব বেশি পাইব, কমতে কমতে গেল সব। রহমতের নবী বলেন, আমার অন্তরে দুঃখ, আমার উম্মতের সওয়াব কমে গেল। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন 5 বেলার নামাজ যদি আদায় করে আমি পুরা 50-এরই সওয়াব দিয়ে দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবা। এই ভলিউম বাড়া, কষ্ট হয় আপনাদের? আচ্ছা কি কষ্ট বলেন তো, একটু বইয়া রয়েছেন এই তো। মানে কষ্ট এতটুকু যারে এতক্ষণ বাইরে থাকলে মোবাইলে কত দুনিয়া ঘুরে লাগতাম, এইটা পারলাম না। এই তো ভাইরা আমার, তো 12 মাস মোবাইল দেখছেন, একটা দিন আল্লাহর জন্য দেন না। আল্লাহর কাছে দোয়া করেন, এই বসাটাও যদি আপনার ইখলাসের সাথে হয় আল্লাহ বলবেন যাও আমার আলেম রে তুই ভালোবাসা কোরআনের মোহাব্বতে বয়ান শুনছো, আমি আল্লাহর স্পেশাল পাওয়ারে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে আকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে वल गिना हर गोरीदे नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান আর এত বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, এরপরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়? কারণ কি? ব্যবসায়ী ভাই জেনে শুনে কেন কাস্টমারের সাথে মিথ্যা বলে ধোকা দেয়? কর্মচারী মালিকের সাথে কন্টাক্ট 8 ঘন্টা ডিউটি করবে, কেন ফাঁকি দেয়? জানে ফাঁকি দেওয়া গুনাহ, এরপরও করে। মিথ্যা বলা গুনাহ, জানার পরে কেন বলে? কারো উপরে আক্রমণ করা জুলুম, জানার পরেও কেন করে? চুরি করা গুনাহ, এরপরও চোর কেন চুরি করে? এখানে আইয়াও মোবাইল নেই, ওয়াজে ফেরেশতারা মোবাইল চুরি করে। টাটকা বয়ান দি হই না, মোনাজাতের ঘরে নাই, মোবাইল শেষ। এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত কিছু সব জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আছি, আমিও ওয়াদা ঠিক রাখি না। কেন বলে? মেডিসিন আমার মধ্যেও দুর্বল। পাগড়ি মাথায় দিছি ঠিক, তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না। কেন বলে? মেডিসিন দুর্বল। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মোহাব্বত করবা, দুনিয়ার সব মখলুকত তোমাকে মোহাব্বত করবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।